আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় 2টি হত্যা মামলা এবং নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট ও রংপুরে আরও 5টি মামলা দায়ের হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকার গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা কুলসুমা আক্তার। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা করা হয়েছে। নিহত সোহেলের ভাই ইব্রাহিম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলা করেন। এছাড়া রাজশাহীতে 200 জন, বগুড়ায় 141 জন, জয়পুরহাটে 217 জন, রংপুরে 57 জন এবং নারায়ণগঞ্জে 187 জনের বিরুদ্ধে 5টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার 3টি মামলা দায়ের করেছে তদন্ত সংস্থা। মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে। 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও সাংবাদিক মোজাম্মেল বাবু সহ 19 জনের বিরুদ্ধে হত্যার মামলার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ইতিমধ্যে 3টি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন, আরাফাত আছে, তারপরে আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন। আওয়ামী দুঃশাসনের পর দেশের মানুষকে স্বস্তি দিতে গঠনমূলক রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি নিরাপদ ও মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টির ষড়যন্ত্র চলছে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। গত 15 বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি গঠনমূলক রাজনীতির আহ্বান জানান তারেক রহমান। দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা, কর্মী, সমর্থক হিসাবে রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন।
প্রতি বছর 5 আগস্ট রাষ্ট্রীয় উদ্যোগে একটি বিশেষ দিবস হিসেবে পালন করা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসে বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AJM জাহিদ হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রক্ষা করেনি, যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়ার দাবি জানান তিনি। শেখ হাসিনা জাতিকে ঋণের জালে আবদ্ধ করে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার গত 11 দিনে যা করেছে তা প্রশংসনীয়, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। এছাড়া রাষ্ট্র সংস্কারে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সময় দিতে চায় বলেও জানান মির্জা ফখরুল। শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশ স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। ফল প্রকাশ কিভাবে হবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক। এর আগে দুপুরে স্থগিত হওয়া পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে সচিবালয়ে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। দুপুর 2টার দিকে কয়েকশো এইচএসসি পরীক্ষার্থী পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন। শিক্ষার্থীদের এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে বাকি বিষয়গুলো ফল দেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও দুপুরের আগে শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছিল স্থগিত হওয়া পরীক্ষাগুলো 100 নম্বরের পরিবর্তে 50 নম্বরে হবে। জানানো হয়, প্রয়োজনে আরও 2 সপ্তাহ পরীক্ষার তারিখ পেছানো হতে পারে। সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবছে জনপদ। প্লাবিত হয়েছে 70টি গ্রাম। কয়েকদিনে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গতবারে 17টি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে 2 উপজেলার অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে খাগড়াছড়িতে দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছে 3 শতাধিক পরিবার। রক্ষা করার নাই, জিনিস সব হয়ে গেছে। গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো ভার ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। বিহুত সীমা থেকে 250 সেন্টিমিটার উপর দিয়ে পানি আসতেছে। আসলে এলাকার লোকজন জিজ্ঞেস করছি, গত 20 বছরও এরকম পানি কখনো তারা দেখে নাই। তো যে এলাকা ভাঙ্গন হচ্ছে এগুলো আমরা কর্তৃপক্ষ নির্দেশে পানি নামার পরেই আমরা বন্ধ করে দেবো আর কি। ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে চট্টগ্রাম। প্রতি বর্ষায় এ ধরনের দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা 7 বছর ধরে। ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সংকটের সমাধান মিলছে না। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ঘণ্টা খানেক ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়ে চট্টগ্রাম শহর। ডুবে যায় নগরীর প্রায় 100-র বেশি এলাকা। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা থেকে যায় দিনের পর দিন। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এই যে আমরা আজকে যে অফিসে আসছে, আপনার এই কোমর হাঁটু পানি দিয়ে আপনার অফিসে যাতায়াত করতেছে। আপনার জানেন ঘর বাড়ি ডুবে যাইতেছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা অনেক স্কুল কলেজে যেতে পারে না বাচ্চারা। সিটি কর্পোরেশন বলছে চট্টগ্রাম শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় 21,000 মেট্রিক টন বর্জ্য। বিপরীতে সিটি কর্পোরেশনের অপসারণ ক্ষমতা সর্বোচ্চ 17,000 মেট্রিক টন। বাকি বর্জ্য থেকে যায় নালা নর্দমায়।
এই অবস্থায় পানি সরতে না পারাটা জলাবদ্ধতার কারণ বলে মনে করেন এলাকাবাসীও। এখানে নালার পরিষ্কারটা ঠিকমতো হয় না, মানে পরিষ্কার করতে আসে না কেউ, এরকম আর কি। পানিগুলো সরতেছে না, সেই কারণে পানি জাম হয়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন খাল ও নালা নর্দমা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরে পানিতে ডুবে গেছে প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে শহরে বেশিরভাগ সড়ক ডুবে গেছে এবং বাসাবাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। একই চিত্র জেলার 9টি উপজেলাতেও। এতে মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে। শহরের স্থানীয় পানি নিষ্কাশনের প্রধান খাল ও নালা দিয়ে ধীর গতিতে পানি নামার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় স্থানীয়রা। পাবনা ব্যবসায়ী সাইদার মালিথা হত্যা মামলায় 9 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। দুপুরে বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার আহমেদ স্বপন মালিথা, আশিক, আলিফ, রিপন খান, রাকিব, ইয়াসিন আরাফাত, ইস্তি, আলাউদ্দিন, রঞ্জু ও জনি। মামলার এজাহারে বলা হয়েছে, পাবনার হেমায়তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার সাথে তার চাচাতো ভাই সাইদুর রহমান মালিথার ব্যবসা ও জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে 2022 সালে 9 সেপ্টেম্বর প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সাইদার রহমান মালিথা নিহত হন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাবনায় হত্যা মামলা দায়ের করে। চট্টগ্রাম মহানগরী বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। সরকার পতনের পর দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরী বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। এসব অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইতোমধ্যে চায়না রাইফেল, শর্টগান এবং বিভিন্ন ধরনের 22 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। চক্রান্তকারীদের চিহ্নিত শেষে গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি। যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান বলেন, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধা থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি সব কথা বলেন। বগুড়া জেলা ড্যাবের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী ডিজি হেলথের ডিজি রোবেদ আমিন সহ সকল কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডাক্তার ইউনুস আলী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।